শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকে মানি নাইট রয়ে স্যাটেলাইন্সের অফারে সেমিজিন রাজি না হওয়ায় সেমিজিনকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন ব্রন ব্রেকার এবং স্যাটেলাইন্স মিলে। তো আজকের মানি নাইট রয়ে কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের মানি নাইট রয়ে শুরুতে আসেন স্যাটেলাইন্স এবং তার সাথে আসতে দেখা যায় ব্রন ব্রেকারকে এবং ফল এইম্যানকে, এবং স্যাটেলাইন্স রিংয়ে আসলে সমস্ত দর্শকরা স্যাটেলাইন্সের গান গাইতে থাকে। সে জায়গায় স্যাটেলাইন্স বলে যে তোমাদের সামনে এখন উপস্থিত রয়েছে রাসেলমিনা মেইন ইভেন্টের উইনার সেথ ফ্রিকিং রলিন্স, এবং তোমাদের সামনে রয়েছেন ডাব্লিউডাব্লিউই ফিউচার ব্রন ব্রেকার। এখন অনেকেই সিএম পাঙ্ককে নিয়ে কথা বলবে, কিন্তু সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে বর্তমানে নেই। এমনকি অনেকেই রোমান রেন্সের মধ্যে হাওয়াতে হাত তুলবে, কিন্তু রোমান রেন্সও ডাব্লিউডাব্লিউতে নেই। আর আমি আজ এই জায়গায় এসেছি ডাব্লিউডাব্লিউই ফিউচারকে নিয়ে কথা বলতে। এখন না হবে ডাব্লিউডাব্লিউই ফিউচার কোরস, না হবে জন সিনা, আর আমি হব ডাব্লিউডাব্লিউই ফিউচার। কারণ আমার সাথে রয়েছেন এক পাশে ফল এইম্যান আর আরেক পাশে রয়েছেন ব্রন ব্রেকার। তাই আমি হচ্ছি সেথ ফ্রিকিং রলিন্স আর আমি হচ্ছি ডাব্লিউডাব্লিউই ফিউচার। তো সে জায়গায় স্যাটেলাইন্স তিনি প্রোমো কাট করতে থাকেন। ঠিক সেই সময় সে জায়গায় আসেন স্যামিজিন এসে তিনি স্যাটেলাইন্সের মুখোমুখি হয়। আর বলা যায় যে স্যামিজিন এসে একেবারে কল আউট করে দেয়, একেবারে ধুয়ে দেয়, অপমান করে দেয় স্যাটেলাইন্সকে। সে জায়গায় স্যাটেলাইন্সকে স্যামিজিন বলে যে তুমি বর্তমানে যা করছো ঠিক করছো না। এক সময় তোমাকে দেখতাম তুমি হেড করতে সিএম পাঙ্ককে, রোমান রেন্সকে। সে সময় ভাবতাম রোমান রেন্স এবং সিএম পাঙ্ক তারা ডাব্লিউডাব্লিউতে যা করতো সেই জন্য, কিন্তু এখন দেখছি তুমি তাদের দেখে জেলাস ফিল করতে, কারণ তুমি চক্রান্ত করে তাদের সাথে থাকা ফল এইম্যানকে এখন তোমার সাথে নিয়ে নিয়েছো। এখন বুঝতে পেরেছি তারা যে পজিশনে ছিল সেই পজিশন দেখে তোমার অনেক হিংসা হতো, যার কারণে তুমি ফল এইম্যানকে তোমার সাথে নিয়ে নিয়েছো চক্রান্ত করে সেই পজিশনে যাওয়ার জন্য, এবং তোমার সাথে নিয়ে নিয়েছো এই ব্রন ব্রেকারকে। এবং সে সময় দেখা যায় যে ব্রন ব্রেকারকে অনেকটা রেগে যেতে স্যামিজিনের ওপর, এবং সে জায়গায় স্যামিজিন আরও বলেছে তুমি এখন তৈরি করতে চাইছো সেই রোমান রেন্সের মতন একটি ব্লাড লাইন 2.0। তারপর সে জায়গায় স্যাটেলাইন্স স্যামিজিনকে বলেছে তুমি এখন কেন এই জায়গায় ব্লাড লাইনের কথা নিয়ে আসছো, আর আমি কেন সেই রোমান রেন্সের মতন ব্লাড লাইন তৈরি করতে যাব, আর আমি যা করছি ডাব্লিউডাব্লিউই ফিউচারের জন্যই করছি। তুমি আমার বন্ধু, যার কারণে তোমাকে আমি একটি ফেভার করছি। সেই ফেভারটি হচ্ছে তুমি আমার সাথে যুক্ত হয়ে যাও, আমাদের টিমে যুক্ত হও। তুমি যেটি চাইছো তুমি সেটি পাবে। তুমি চ্যাম্পিয়ন হতে চাও তুমি চ্যাম্পিয়ন হতে পারবে, যার কারণে তুমি তোমার মনের সব আশা পূরণ করতে পারবে আমাদের সাথে থেকে। আর নয়তো আমার পাশে দেখছো ফল এইম্যান, তাকে বলে নিক অ্যালিস এবং অ্যাডাম বেয়ারের সাথে কথা বলে তোমাকে মানি নাইট র থেকে স্ম্যাকডাউনে পাঠিয়ে দিব। এখন তোমার কাছে একটি সিদ্ধান্ত, তুমি হয়তো আমাদের সাথে যুক্ত হও, আর নয়তো স্ম্যাকডাউন ছেড়ে চলে যাও, আর নয়তো তোমাকে আমি ডিস্ট্রয় করে দিব। তোমাকে আমি সময় দিচ্ছি, কারণ তুমি আমার ফ্রেন্ড। আর আজকে মানি নাইট র তৈরি তোমার কাছে সময় আসে, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আর এই জায়গায় একটি বিষয় দেখা যায় যে বর্তমানে স্যাটেলাইন্সের যে ইস্যু লাইনটি চলছে প্রথম থেকে, ঠিক বলা যায় যে প্রথমে ইস্যু লাইনটি কিছুটা রোমান রেন্সের মতনই দেখা যাচ্ছে। রোমান রেন্স তিনি একসময় যেভাবে জে উসোকে তাদের টিমে যুক্ত করতে চেয়েছিল, ঠিক একইভাবে স্যামিজিনকে যুক্ত করতে চাইছে তাদের টিমে স্যাটেলাইন্স। তারপরে দেখা যায় একটি ওমেন্সের একটি সিঙ্গেল ম্যাচ, সেই ম্যাচটি দেখা যায় রিয়া রিপ্লির সাথে রক্সির মধ্যে। তো ম্যাচটি শুরু হলে ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এনএক্সটির এক সুপারস্টার এসে রিয়া রিপ্লির উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে, এবং রিয়া রিপ্লিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে রক্সি এবং এনএক্সটির সেই সুপারস্টার। ঠিক সেই সময় আসেন ইউস্কাই এসে রিয়া রিপ্লিকে সেভ করে, গত সপ্তাহে যেভাবে ইউস্কাইকে রিয়া রিপ্লি সেভ করেছিল তার প্রতিদান হিসাবে এবার মানি নাইট রয় ইউস্কাই এসে রিয়া রিপ্লিকে হেল্প করে, এবং সে জায়গায় রক্সিন এবং এনএক্সটির সেই সুপারস্টার পালিয়ে যায়। পরবর্তীতে আসে দেখা যায় লোগান ফল এসে প্রোমো কাট করতে থাকেন এবং নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকেন। তিনি সে জায়গায় বলে যে আমি ডাব্লিউডাব্লিউতে অনেক কিছু অ্যাচিভ করেছি এবং অনেক কিছু পেয়েছি, কিন্তু এখন তুই একটি জিনিস পাইনি, সেটি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটি, যেটি বর্তমানে জে উসোর কাছে রয়েছে। আর আমি চাই এবার জে উসোর থেকে সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি নিয়ে আমি চ্যাম্পিয়ন হতে। তারপর সেই জায়গায় থিম সং প্লে হয় জে উসো এসে তিনি সরাসরি কল আউট করতে থাকেন লোগান ফলকে। সে জায়গায় জে উসো বলে যে তোমাদের সামনে বর্তমানে উপস্থিত রয়েছে একটি ফালতু ইউটিউবার, এমনকি তিনি নিজের সাথে জন্য সমস্ত কিছুই করতে থাকে, এবং তিনি বর্তমানে এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি নিতে চাইছে। তিনি জানে না এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য আমি কত কিছু করেছি। তিনি আমার ভাইকে ডিস্ট্রয় করেছেন এবং আমার ভাইকে আক্রমণ করেছে, এবং সমস্ত কিছুর বদলা নিয়েছি আমি রেসলম্যানিয়াতে, এবং তিনি তাকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তুমি এই চ্যাম্পিয়নশিপের কথা বলছো, তুমি এই চ্যাম্পিয়নশিপের কখনোই যোগ্য নয়। তারপর সে জায়গায় লোগান ফল তিনি জে উসোকে বলেছি তুমি 15 বছর ধরে ডাব্লিউডাব্লিউতে রয়েছো, আর আমি কিছুদিন ধরে ডাব্লিউডাব্লিউতে এসে তোমার থেকে আরও অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছি এবং অনেক কিছুই পেয়েছি। তুমি কি পেয়েছো? তো বলা যায় যে সে জায়গায় এক দুই কথার মধ্যে
জেউসো এবং লোগান ফলের মধ্যে তর্কাতর্কি করতে থাকে। ঠিক সেই সময় জেউসো একটি সুপার কিক দিয়ে দেয় লোগান ফলকে, এরপর সেটা জেউসো সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখা যায় র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ। সেই ম্যাচটি দেখা যায় জেডি ম্যাকডোনাল্ড ফিন বেলারের সাথে দ্য অলরাউন্ডারের মধ্যে। তো ম্যাচটির মধ্যে সে জায়গায় উপস্থিত ছিল নিউ ডে মেম্বার ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো সে জায়গায় নিউ ডে মেম্বারগুলো ইন্টারফিয়ার করার চেষ্টা করেছে। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে জেডি ম্যাকডোনাল্ডকে আক্রমণ করে দেয় প্যান্টা এসে, আর অপর পাশে রেফারি তিনি ডিস্ট্রাকশনের মধ্যে ব্যস্ত ছিল এবং যেটা সুযোগ নিয়ে তা অলরেডি তারা ফিন বেলার এবং সে জেডি ম্যাকডোনাল্ডকে হারিয়ে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে যায় এবং তারা এবার ফেস করবে নিউ ডে মেম্বারগুলোকে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে ব্যাক স্টেজে একটি স্যামিজিন এবং ফলেমেনের একটি সেগমেন্ট দেখা যায়। সেখানে ফলেমেন স্যামিজিনকে বলেছে, দেখো সেমি, একসময় আমাদের একটি ব্লাড লাইন ছিল। সেখানে স্যামিজিন ফলেমেনকে বলেছে, তুমি সেই ব্লাড লাইনটি ভেঙে দিয়েছো। সে জায়গায় ফলেমেন তিনি স্যামিজিনকে বলেছে, তুমি আমার আগে সেই ব্লাড লাইনটি ভেঙে দিয়েছিল, তুমি হয়তো সে সময় ঠিক ছিলে। স্যামিজিনকে আরও ফলেমেন বলেছে, তুমি যদি এখন আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমাকে স্যাটেলাইট তিনি স্ম্যাকডাউনে পাঠাবে এবং স্ম্যাকডাউনে গেলে তুমি একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচের সুযোগ পাবে যেটি তুমি চাচ্ছ, এবং সে জায়গায় তুমি চ্যাম্পিয়নশিপ হিসাবে ফেস করতে পারবে জন সিনাকে বা র্যান্ডি অর্টনকে। এবং ব্যাকল্যাশ পের বিরুদ্ধে র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে যে জিতবে সেই তার টাইটেলটি তোমার এগেনস্টে ডিপেন্ড করতে হবে। তুমি যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে তুমি এই অপরচুনিটি পাবে। আর আরেকটি বিষয় দেখো, এখন ব্রন বেকার আরেকটি জিনিস দেখো, ব্রন বেকার তোমার এগেনস্টে একটি ম্যাচ চাইছে। আমি এখন স্যাটলেন্স দুজনেই সামলাতে পারছি না ব্রন বেকারকে, কারণ ব্রন বেকার হচ্ছে আমাদের প্ল্যানের চাবি, তিনি হচ্ছে আমাদের প্ল্যানের একটি ডগ, যার কারণে আমরা এখন ব্রন বেকারকে সামলাতে পারছি না। এখন সিদ্ধান্ত তোমার কাছে। তারপর সে জায়গায় বেকি লিঞ্চকে আসতে দেখা যায়। বেকি লিঞ্চ এসে রিভিল করে তিনি কেন হিল টার্ন করেছেন এবং তিনি লারা ভালকিরিয়াকে আক্রমণ করেছে। সে জায়গায় বেকি লিঞ্চ বলে যে আমি যখন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছি তার আগে আমি আক্রমণ করেছিলাম বেলিকে আমি রিপ্লেস করে এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি জিতেছি লারা ভালকিরিয়ার সাথে। তো আপনাদের জানিয়েছিলাম যে বেকি লিঞ্চে তিনি বেলিকে আক্রমণ করেছে রাসেবিনা নাইট ওয়ানের ব্যাক স্টেজে। এই বিষয়টা আজকে মানি নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে গেল। আর আমি টাইটেলটি হেরে কেন লারা ভালকিরিয়াকে আক্রমণ করেছি তার কারণ হচ্ছে লারা ভালকিরিয়ার পারফরমেন্স একেবারে বাজে ছিল। তিনি চাইলেই এই টাইটেলে রিটেন করে নিতে পারত, কিন্তু তিনি তা করেনি, যার কারণে আমি হিল টার্ন করে লারা ভালকিরিয়াকে আক্রমণ করেছি। তো তাদের মাঝে প্রোমোকার্ড চলতে থাকে। ঠিক সেই সময় লারা ভালকিরিয়া আসেন এবং লারা ভালকিরিয়ার সাথেও প্রোমোকার্ড দেখা যায়। এক পর্যায়ে লারা ভালকিরিয়া তিনি আক্রমণ করে দেয় বেকি লিঞ্চকে এবং বেকি লিঞ্চকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, যার কারণে বেকি লিঞ্চ তিনি সমস্ত দর্শকের মধ্যে দিয়ে চলে যায়। তারপর লারা ভালকিরিয়া তিনি যখন রিং এন্ট্রেন্সের এই জায়গায় তার টাইটেলটি হ্যান্ডরাইজ করে, ঠিক সেই সময় ভেলি এসে আক্রমণ করে রাখে লারা ভালকিরিয়াকে। আর এই থেকে বোঝা যায় যে এবার ব্যাকল্যাশ পের বিরুদ্ধে লারা ভালকিরিয়ার সাথে বেকি লিঞ্চের মধ্যে একটা ওমেন্সের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে। পরবর্তীতে ওমেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়। সেই সিঙ্গেল ম্যাচটি দেখা যাচ্ছে এনএক্সটি ওমেন চ্যাম্পিয়নের সাথে আভিনেলের মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে এনএক্সটি সেই ওমেন চ্যাম্পিয়ন আভিনেলকে হারিয়ে দেয়। তারপর দেখা যায় প্যাট ম্যাকেবির একটি প্রোমো কার্ড। সে জায়গায় প্যাট ম্যাকেবি বলে যে গত সপ্তাহে আমি গুন্তার আমাকে আক্রমণ করেছে এবং তিনি সেটা ঠিক করেনি, তিনি ইনলিগালভাবে আমাকে আক্রমণ করেছে, তাই আমি এটার বিরুদ্ধে কোনো একটি অ্যাকশন নিতে চাই। ঠিক সেই সময় আসেন নিকি অ্যালিস। আর আজকের মানি নাইট রয়ে জেন্ডার ম্যানেজার অ্যাডাম পিয়ারকে দেখা যায়নি। অ্যাডাম পিয়ারের পরিবর্তে আজকে মানি নাইট রয়ে জেন্ডার ম্যানেজার হিসাবে কাজ করে নিকি অ্যালিস। নিকি অ্যালিস এসে তিনি প্যাট ম্যাকেবিকে বলে যে বর্তমানে এডি নিয়ে কোনো কথা বলার দরকার নেই এবং প্যাট ম্যাকেবিকে তার কাজ সামলাতে বলে এবং তার কমেডি টেবিল সামলাতে বলে। সে জায়গায় প্যাট ম্যাকেবি তিনি নিকি অ্যালিসকে বলে যে বর্তমানে অ্যাডাম পিয়ার নেই, যার কারণে তোমাকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে, সেটি হচ্ছে তুমি এখন গুন্থারকে মানি নাইট রয় থেকে সাসপেন্ড করো, না হয়তো একটি তুমি বেস্ট সিদ্ধান্ত নাও, যে সিদ্ধান্ত হবে এই ডাব্লিউডাব্লিউ বিজনেসের জন্য একটি বেস্ট সিদ্ধান্ত। সে জায়গায় নিকি অ্যালিস বলে যে ঠিক আছে আমি বেস্ট সিদ্ধান্ত নিচ্ছি, সেটি হচ্ছে এবার ব্যাকল্যাশ পেয়ার ভিউতে তোমার সাথে অর্থাৎ প্যাট ম্যাকেবির সাথে এবার গুন্থার একটি সিঙ্গেল ম্যাচ হবে। আর এভাবেই ব্যাকল্যাশ পেয়ার ভিউর জন্য আরও একটি ম্যাচ কনফার্ম হলো। সেই ম্যাচটি হলো যে গুন্থারের সাথে প্যাট ম্যাকেবির মধ্যে। পরবর্তীতে জেউসোর সাথে এবং স্যামিজিনের একটি ব্যাকস্টেজের একটি সেগমেন্ট দেখা যায়। সে জায়গায় জেউসো স্যামিজিনকে বলে যে আমি জানি তো বন্ধু, তুমি এখন একটি বড় একটি সিদ্ধান্তের মধ্যে ফেসে গিয়েছো, আমি চাই যে তোমার মন যে সিদ্ধান্ত নিতে বলবে তুমি সেই সিদ্ধান্তই নিবে, তাই আমি চাই যে তুমি একটি সঠিক সিদ্ধান্ত নাও যেটা তোমার জন্য ভালো হবে এবং এই ডাব্লিউডাব্লিউ কোম্পানির জন্য ভালো হবে। তারপর রিংয়ে আসেন স্যাটেলাইট এসে ব্রুম গাইড করতে থাকেন। এখন তিনি বলে যে আমি জানি স্যামিজিন তিনি একটি বেশ সিদ্ধান্ত নিবে আজকের মানি নাইট এখন এই জায়গায় এসে, তাই আমি স্যামিজিনকে রিংয়ে ডেকে নিই। তারপর সে জায়গায় স্যামিজিন আসেন। স্যামিজিন রিংয়ে আসার পর স্যাটেলাইট তিনি স্যামিজিনকে বলে যে দেখো স্যামিজিন, তোমার আমার সম্পর্ক প্রায়
25 বছর ধরে আমিও তোমাকে ভালো করেছি, তুমিও আমাকে ভালো করেছো। যাই হোক না কেন, তোমার আমার মধ্যে কথা বলার জন্য কখনো এই জায়গায় প্রয়োজন হবে না ব্রন ব্রেকারকে, ফল এমেনকে। তাই আমি চাই যে তুমি আর আমি কথা বলে সমস্ত কিছু ঠিক করে নেই। তাই আমি চাই যে তুমি আমার সাথে যুক্ত হও, আর আমার সাথে যুক্ত হলে তুমি ডাব্লিউডাব্লিউ যে টপে পৌঁছাতে চাইছো সেটি পৌঁছাতে পারবে। তাছাড়া তোমার কোনো উপায় নেই। তুমি আমার সাথে যুক্ত হও এবং ডাব্লিউডাব্লিউ টপে পৌঁছো, আর নয়তো আমার সাথে যুক্ত না হলে তোমাকে আমি ডিস্ট্রয় করে দিব। সেখানে স্যামি জিন সেথ রোলিন্সকে বলে যে আমি জানি তোমার আমার সম্পর্ক অনেক 25 বছর ধরে, আমিও তোমাকে ভালো করে চিনি, তুমি আমাকে ভালো করে চিনো। আর আমি জানি যে তুমি এখন যেটি করছো সেটি তোমার নিজের স্বার্থের জন্য করছো, তোমার প্ল্যানের পার্ট হিসাবে ব্যবহার করার জন্য আমাকে ইউজ করতে চাইছো, আমাকে যুক্ত করতে চাইছো তোমার সাথে, যা আমি কখনোই হতে দিব না। তাই আমার অ্যান্সার হচ্ছে যে আমি তোমার সাথে কখনোই যুক্ত হব না। তো এই শুনে সেথ রোলিন্স অনেকটা রেগে যায়। ঠিক সেই সময় থিম সং প্লে হয় ব্রন ব্রেকার এবং ফল এমেন তার একসাথে এন্ট্রি নেয়। তারপর শুরু হয় স্যামি জিন এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো ম্যাচটি শুরু হলে পুরো ম্যাচটি ব্রন ব্রেকার তার নিজের কন্ট্রোলে রাখে, একের পর এক ভয়ঙ্কর স্পিয়ার দিতে থাকে স্যামি জিনকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে এই ম্যাচটি রেফারি ডিসক্লারিফিকেশনের মাধ্যমে শেষ করে নেয়। তারপর ব্রন ব্রেকার ডিস্ট্রয় করে দেওয়ার পর ব্রন ব্রেকার তিনি স্যামি জিনকে রিঙে নিয়ে যায়। তারপর ব্রন ব্রেকারকে থামায় সেথ রোলিন্স এবং সেথ রোলিন্স তিনি ব্রন ব্রেকারকে থামানোর পর সিধা একটি ভয়ঙ্কর স্টর্ম দিয়ে দেয় স্যামি জিনকে সিধা ডিস্ট্রয় করে দেয়। আর সে সময় স্যামি জিনকে কিন্তু সেভ করতে এসেছিল মানি নাইট রয়ে সিকিউরিটি গার্ডরা। আজকের এইভাবে মানি নাইট রটি এন্ডিং হয়। তো আজকে মানি নাইট রটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার মনে হয় না যে এত বিস্তারিতভাবে বাংলাতে কেউ আপনাদের মানি নাইট রয় সম্পর্কে রিভিউ দিবে, তাই আশা করি যে আমার এই ছোটো রেসিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।